রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মুহাব্বত ভালোবাসা কেমন ভাবে করতে হবে। পৃথিবীর জমিনে একজন মহিলা সর্বপ্রথম নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইশক মুহাব্বতে জীবন দিয়েছে। তার নাম হযরতে উম্মে সুমাইয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজান আমার ভাইজানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পবিত্র কালমায়ে তাইয়্যিব পড়ে হযরতে উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুসলমান হয়ে গেছে, এই কথাটা কাফের নেতা আবু জেহেলের কানে গিয়ে পৌঁছে গেছে। আবু জেহেল ডাক দেয়, উম্মে সুমাইয়া, শুনলাম তুমি নাকি কলমা পড়ে মুসলমান হয়ে গেছো। উম্মে সুমাইয়া বলে, আবু জাহিল তুমি যেটা শুনেছো সত্য শুনেছো। আমি বেদিন থেকে দিনে ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছি, কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। আবু জেহেল বলে, উম্মে সুমাইয়া তোমার কি জানের মধ্যে একটু ভয় হলো না, ডর হলো না? আমি কেমন ভাবে তোমাকে শাস্তি দিতে পারি, কষ্ট দিতে পারি? কারণ আমি হচ্ছি ইসলামের প্রকাশ্য দুশমন। নিজের বাবা দাদার ধর্ম ত্যাগ করে তুমি ইসলাম কবুল করেছো, ওই রাসূলের পবিত্র কলমা তুমি পড়ে নিয়েছো। এখন তোমাকে আমি কতটা ভয়ানক ভাবে সাজা দিতে পারি, কষ্ট দিতে পারি, তোমার কি কোনো প্রাণের মায়া নাই? উম্মে সুমাইয়া বলেছিল, আবু জাহিল মৃত্যুর ভয় তুমি আমাকে দেখায়ও না, কষ্টের ভয় তুমি আমাকে দেখায়ও না, যত রকমের কষ্ট আছে তুমি আমাকে দিয়ে দাও, তোমার সব কষ্ট আমি সইতে রাজি আছি। আবু জাহেল বলেছিল, যদি প্রাণে বাঁচতে চাও, যদি জীবনে বাঁচতে চাও, তুমি কলমা ছেড়ে দাও। উম্মে সুমাইয়া বলেছিল, আবু জাহিল যে নবীর উপরে মোহাব্বত করে ভালোবাসা রেখে আমি উম্মে সুমাইয়া কলমা পড়ে নিয়েছি, নিজের জীবনটাকে দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নয়। আবু জাহেল বলেছিল, উম্মে সুমাইয়া যদি তুমি কলমা ছেড়ে দাও তাহলে ভালো, আর না হলে তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও, সাজা ভোগ করার জন্য তৈরি হয়ে যাও। উম্মে সুমাইয়া বলেছিল, আবু জাহিল এমন কোন নেশা আমি পান করিনি যে নেশাতে ভুলবো কে তোমার কথায় আমি ইসলামকে ছেড়ে দেব, আমি আমার নবীকে ত্যাগ করে দেব। যে অন্তরের মধ্যে নবী বসিয়েছি, উম্মে সুমাইয়া জীবনটা দিতে রাজি, কিন্তু নবীর মুহাব্বত দিতে রাজি নয়। আব্বা জান আমার ভাই জানেরা, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইশক মুহাব্বত ভালোবাসা কাকে বলা হয়? উম্মে সুমাইয়া যখন বলেছে, আবু জাহিল তোমার কথায় আমি কলমা ছাড়তে রাজি নই, নবীকে ভুলতে রাজি নই। আবু জাহিল বলে, উম্মে সুমাইয়া তুমি তৈরি হয়ে যাও। ঘরের ভিতরে চলে যাই, চাবুকখানাকে বের করে নিয়ে চলে আসে ভাই। উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে মারতে শুরু করে দেয়। চাবুক মারতে মারতে উম্মে সুমাইয়া এতটা চাবুকের আঘাত খেয়েছে, যেই জায়গাতে চাবুকের আঘাত লেগেছে উম্মে সুমাইয়ার শরীর থেকে গোশতের টুকরাগুলো উঠে উঠে গিয়েছে, রক্ত আপনার ঝরতে শুরু করে দিয়েছে। আবু জাহিল চাবুক মারতে মারতে এলে যায়, কিন্তু উম্মে সুমাইয়া চাবুকের আঘাত সইতে সইতে কিন্তু আলে না ভাই। শুধু আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন আপনার হাবিব আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের শুধু কলমাটুকু পড়েছে, এটাই আমার অপরাধ। এই অপরাধে আবু জাহিল আমাকে এতটা চাবুক মারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবু জাহেলের চাবুকের আঘাতে আমি উম্মে সুমাইয়া যেন নবী ভুলে না যাই। আব্বা জান আমার ভাই জানেরা, ওগো আমার জওয়ান যুবকেরা মাথায় রাখো, এবার উম্মে সুমাইয়াকে যখন চাবুক মারতে থাকে, উম্মে সুমাইয়া চাবুকের আঘাত খেতে খেতে জমিনে আপনার পড়ে যায়, কাটা মুরগির মতো ছটফট ছটফট করে লাফাই। আবু জাহেল তবুও শান্তি হয় না ভাই। আবু জাহেল কাছে এসে উম্মে সুমাইয়াকে আবার টান দিয়ে দাঁড় করিয়ে দেয়। দাঁড়িয়ে দেওয়ার পর অন্য সাইডে চাবুকের আঘাত মারতে শুরু করে দিয়েছে। চাবুক যখন মারতে শুরু করে দেয়, আবু জাহেল এতটা চাবুক মারে, তবে উম্মে সুমাইয়া কলমা ছাড়ে না ভাই। শুধু আল্লাহর দরবারে ফরিয়াদ করে, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমতা দাও, তুমি আমাকে শক্তি দান করো। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুশমন আমাকে এতটা চাবুকের আঘাত করে, আল্লাহ
চাবুকের আঘাতে আমার সমস্ত শরীরটা জর্জরিত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন আবু জাহেলের চাবুকের আঘাতের কারণে যেন আমি নবী ভুলে না যাই সুন্নি মুসলমান আবু জাহেল চাবুক মারতে মারতে আবারও ক্লান্ত হয়ে যায় উম্মে সুমাইয়া জমিনে পড়ে যায় উম্মে সুমাইয়া যখন জমিনে পড়ে যায় এবার আবু জাহেল টান দিয়ে আবার উম্মে সুমাইয়াকে দাঁড় করে দেয় আর বলে উম্মে সুমাইয়া এখনো কি তোমার জ্ঞান হয়নি এখনো কি তোমার হোশ হয়নি তুমি কি এখনো কলমা ছাড়তে পারো না তুমি কি এখনো নবী ভুলতে পারো না উম্মে সুমাইয়া বলেছিল আবু জাহেল তুমি আমাকে মৃত্যুর ভয় দেখায়ো না যদি আরো মারার ইচ্ছা থাকে তুমি আমাকে মেরে নাও কষ্ট দাও তবু আমার নবীকে আমি ভুলতে রাজি নই আমার নবীকে আমি ছাড়তে রাজি নই আবু জাহেল যখন এই কথা শুনেছে ঘরের মধ্যে চলে গিয়েছে চাবুকখানাকে ফেলে দিয়ে ঘর থেকে একটা বল্লম টেনে নিয়ে চলে এসেছে উম্মে সুমাইয়ার কাছে দাঁড় করিয়ে দিয়েছে উম্মে সুমাইয়ার কাছে দাঁড়িয়ে যাওয়ার পর বলে উম্মে সুমাইয়া এই যে তুমি বল্লম দেখো এই বল্লম দিয়ে তোমাকে এবার শেষ করে দেওয়া হবে মেরে ফেলা হবে এখনো সময় আছে তুমি কলমা ছেড়ে দাও এখনো সময় আছে তুমি নবী ভুলে যাও সুন্নি মুসলমান যারা প্রকৃত নবী প্রেমিক হয় যারা প্রকৃত নবী প্রেমিকা হয় সারা পৃথিবীর শক্তি যদি এক জায়গাতে হওয়ার পর তার উপরে কষ্ট দেওয়া হয় সারা পৃথিবীর কষ্ট সইতে পারে কিন্তু নবী ভুলতে পারে না আবু জাহেল যখন বলে উম্মে সুমাইয়া তোমার কি জ্ঞান হয়েছে তোমার কি হোশ হয়েছে এখনো সময় আছে প্রাণে যদি বাঁচতে চাও তাহলে তুমি নবীকে ভুলে যাও উম্মে সুমাইয়া বলেছিল আবু জাহিল যেটা বলার প্রথমে বলে দিয়েছি একটা কথা বারবার মুখ দিয়ে উচ্চারণ করতে ভালো লাগে না একটা কথা বারবার বলতে ভালো লাগে না তোমার যেটা করার আছে তুমি করো আবু জাহেল বলেছিল উম্মে সুমাইয়া তাহলে তুমি এবার তৈরি হয়ে যাও উম্মে সুমাইয়া চোখ দুটো বন্ধ করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে রব্বুল আলামিন আবু জাহেল আমাকে এতটা কষ্ট দেয় তবু আমার কোনো অসুবিধা নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু তোমার কাছে এতটুকু ফরিয়াদ করি আবু জাহেলের কষ্ট আমাকে সহ্য করার মতো ক্ষমতা দাও আবু জাহেলের যন্ত্রণা সহ্য করার মতো আমাকে ক্ষমতা দাও যেন আবু জাহেলের চাবুকের আঘাতে বল্লমের আঘাতে আমি আমার নবীকে ভুলে না যাই উম্মে সুমাইয়া অন্তরে নবী 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 করে শুধু ব্যস্ত আছেন আল্লাহ আল্লাহ করে ব্যস্ত আছেন হঠাৎ করে আবু জাহেল বল্লম খানা নিশানা করে উম্মে সুমাইয়ার পেট নিশানা করে চালিয়ে দিয়েছে পেটে যখন বল্লম মেরে দেয় ওই বল্লমটা পিঠ দিয়ে বেরিয়ে গেছে আবু জাহেল ছুটতে ছুটতে এসে বল্লম খানাকে খিচে টান দিয়ে বের করে নিয়েছে নবী প্রেমিকা উম্মে সুমাইয়া মাটির উপরে কাটা মুরগির মতো লাফাতে লাফাতে নবী পাকের ইশক মহব্বতে জীবনটা দিয়েছেন সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তাহলে বুঝা গেল নবী প্রেম কাকে বলা হয় পৃথিবীর জমিনে সর্বপ্রথম একজন মহিলা যিনি নবী পাকের ইশক মহব্বতে নিজের জীবনটাকে বিসর্জন দিয়েছিলেন কুরবানি দিয়েছিলেন তার নাম হচ্ছে হযরতে উম্মে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মোহাব্বত আমাদেরকে করতে হবে এই মোহাব্বতটা যদি আমাদের মধ্যে থাকে নামাজে দাঁড়িয়ে লাভ হবে রোজাতে লাভ হবে হজে লাভ হবে যাকাতে লাভ হবে যদি মোহাব্বত না থাকে নামাজে দাঁড়িয়ে কোনো লাভ নাই যদি মোহাব্বত না থাকে রোজাতে কোনো লাভ নাই যদি মোহাব্বত না থাকে যাকাতেও কোনো লাভ নাই এক কথাই সমস্ত কিছুর আগে নবীর মোহাব্বতটা আমাদের জন্য জরুরি নবীর মোহাব্বত ব্যতীত সমস্ত কিছু বেকার আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ মানা নবী মানা নয়
নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথাটি বাদশাহ আলমের নয়, লিখা আছে কোরআনের পাতায়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়।